সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস করে ফাটিয়ে যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, আহা ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওই দিকে জাহান্নাম গুরিম গুরিবে একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া নবীরাও পরেশান হইয়া যাবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, পরে টুকি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী কিয়ামতের মধ্যে তোমাকে সাহায্য করবে না, কোন বন্ধুর ধোঁকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মন কি বুঝরে, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার বন্ধু যায় যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না। আজকে থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের কাছে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো পানির কত দাম, চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে। মানুষের মাইন্ড পরিবর্তন, মাইন্ড চেঞ্জ ব্যতীত মানুষকে ভালো বানানো যায় না। যখন আমার থেকে আমি বলবো যে মদ হারাম, ভালো না, খারাপ, আমি মদ ছেড়ে দেব। যখন আমার অন্তর আমাকে বলবে, আমার আদর্শ আমার নীতি আমাকে বলবে, আমার মন বলবে চুরি করিস না, এমনিতে আমি চুরি বন্ধ করে দেব। আস্তে নৈতিকতা শিক্ষার থেকে মানুষ মাহরুম হয়ে যাইতেছে। মাহফিলগুলিতে একটু নৈতিক শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে আপনারা বন্ধ করার চক্রান্ত করতেছেন। সরকার কি চায় আমি জানি না, এগুলি সব নাস্তিকদের কটু কৌশল।
বেঈমানদের কুটকৌশল। আজকে যারা মুসলিম না এরা চায় ইসলামিক এই অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে যাক, সব কিয়ামতের আলামত। যাই হোক, আমি আমার প্রশাসন বন্ধুদেরকে বলবো, আপনি ইতিহাস দেখুন, চরমনের মাহফিলগুলি ভিন্ন আঙ্গিকে হয়। এখানে আমরা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করি না। মাহফিল মাহফিল, জনসভা জনসভা। কাজে হুট করে আপনার ক্ষমতা আছে, আপনি আয়োজনকে মাহফিলকে বন্ধ করে দিবেন। কোন আইনের ভিত্তিতে বন্ধ করবেন সে আইনগুলিও আপনি জনগণকে দেখায়েন। আপনারা প্রত্যেকে বলেন আমরা আইনের লোক, আইনের লোক, আইনের লোক। আপনার আইনটা কি সে আইনটা আমরা জানতে চাই। সে আইনটা জানান না আমাদেরকে। যে ধর্মীয় অনুষ্ঠান করতে আপনার অনুমতি লাগবে কেন সে আইনটা শোনেন। হ্যাঁ শোনেন, আমি এটা জানতে চাই, এটা আমি জানতে চাই। আমরা কারোর সাথে, আমরা সরকারের সাথে, এখানে প্রশাসনের সাথে এখানে গ্যাঞ্জাম করার জন্য আসিনি। এখানে গ্যাঞ্জাম করার জন্য আসছি, এখানে আসছি মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য ভাই? মাওলাকে পাইলে ফায়দাটা কি? যে আমরা মাওলাকে পাই, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব। দুনিয়া তো শান্তি, আখিরাত। এই মাত্র আমি বললাম যে দেখেন, মদ পান করুক কেউ চায় না, কিন্তু দেখবেন কোন মাদ্রাসার আঙ্গিনায় মদ নেই। গাঁজা সেবন করুক কেউ চাই না, কোন মাদ্রাসার আঙ্গিনায় গাঁজা নাই। ইয়াবা সেবন করুক কেউ চাই না, কোন মাদ্রাসার আঙ্গিনায়। কারণটা কি? দ্বীনি পরিবেশ, দ্বীনি পরিবেশ, দ্বীনি পরিবেশ। অথচ আপনি মাদক বন্ধ করতে চান। আমি চ্যালেঞ্জ দিলাম, মাদ্রাসার আঙ্গিনায় গিয়ে দেখেন কোন জায়গায় গাঁজা নাই, ইয়াবা নাই, ফেন্সিডিল নেই। যদি আপনি মাদক বন্ধই করতে চান, সমস্ত মানুষকে দিনদার বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন, মাদক থাকবেন ইনশাআল্লাহ। আপনি ঘুষ বন্ধ করতে চান, আপনি দেখেছেন বর্তমান পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন? বাংলাদেশের সবচেয়ে মহামারী হলো দুর্নীতি। সবচেয়ে বড় মহামারী কি? দুর্নীতি। দেখেন, দুদক, দুর্নীতি দমন কমিশন, অথচ দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। কারণ কি? আইন, চরিত্র নেই। আইন আছে, আদর্শ নেই। এই আইনের মাধ্যমে মানুষকে দুর্নীতি বন্ধ করা যায় না যতক্ষণ আল্লাহর ভয় না আসবে। কার ভয়? ফাসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। যা প্রকাশ করো, যা গোপন করো, যা আস্তে বলো, যা জোরে বলো, যা প্রকাশ্যে করো, যা গোপনে করো, কে দেখে? আল্লাহ। ফাসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামীকে সব আমার মাওলায় দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার বাহ্যিক চেহারার দিকে তাকান না, তোমার মালের দিকে তাকান না, তোমার কত বড় তোমার পোস্ট এর দিকে আমার মাওলা তাকান না, তোমার কত টাকা আছে, তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি না মিনিস্টার, এই সমস্তর দিকে আমার মাওলায় তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমার মাওলা তোমার এবং আমার নিয়াত এবং কলবের দিকে তাকায় আছে। এই বান্দা কেন নামাজ পড়ে, কেন রোজা রাখে, কেন ইবাদত করে, কেন জিকির করে, কেন তেলাওয়াত করে, কেন মাহফিলে আসছেন, কেন শুনতেছেন, আমরা কেন বয়ান করতেছি, দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? আমার মাওলা। আজকে দুনিয়ার মানুষের থেকে লুকিয়ে কাজ করা সম্ভব, কিন্তু আমার মাওলার থেকে গোপনে কাজ করা সম্ভব না। 7 তবক জমিন নিচে আমার মাওলায় দেখে, অন্ধকারের মধ্যে আমার মাওলায় দেখে, পাথরের মধ্যে কি আছে তা আমার মাওলায় দেখে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, খবরদার, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
যত দূর তাকাবা গোটা এরিয়া ফাঁকা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকায়া যখন বলা হবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, অমনি যুবক মুরব্বী মহিলারা বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে মান শারবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আমিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হে আমার বিরোধীরা বাবারা, হে আমার বেপর্দা মা বোনেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নীতির সাথে মিল নাই, চরিত্রের সাথে মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। উনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া বলাইবে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারিয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত ভয়ঙ্কর, কত মারাত্মক। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালে ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সুয়াত মাথার উপর কইয়া ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া সূর্য
তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউলা টাস টাস করে ফাটিয়ে যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, আহা ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওই দিকে জাহান্নাম গুরিম গুরিবে একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া নবীরাও পরেশান হইয়া যাবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, পরে একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী কিয়ামতের মধ্যে তোমাকে সাহায্য করবে না? কোন বন্ধুর ধোঁকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মন কি বুঝরে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার বন্ধু যায় যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না। আজকে থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের কাছে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা তুমি কি জানো পানির কত দাম, চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি,
তোমার এই বন্দার নামাজের দাঁড়ায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মুনাজাত ধরিয়া কত কান্নাকাটি করছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরিলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া না। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়াত জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেবল জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। এরপরে জাহান্নামের জাহান্নামী লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত হিসাব করিয়া কোনোদিন শেষ করতে পারবে না। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাত লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আবার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবারই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে,
বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে দেওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে আমার হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুই মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম برحمتك يا